ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6:55 কেঁপে উঠল দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা। সিগনালে দাঁড়িয়ে থাকা যে i-20 গাড়ি এবং সেই গাড়িতে বিস্ফোরণ, গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট এবং সেই সিগনালে দাঁড়িয়ে থাকা i-20 গাড়িতে বিস্ফোরণ। ঘড়ির কাঁটায় ঠিক 6:52 ঘটনাটি ঘটে এবং যে ছবি 1 কিলোমিটার তীব্রতা, সেই তীব্রতায় 1 কিলোমিটার পর্যন্ত তীব্রতা এবং যে ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু এবং 30 জন আহত হয়েছে। এই ঘটনায় যে নম্বর প্লেট HR7674 অর্থাৎ হরিয়ানার নম্বর প্লেট, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছেই বিস্ফোরণ। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, ঠিক 6:52 যে ভয়াবহ বিস্ফোরণ, ঠিক কি হয়েছিল প্রথমে শুরুতেই জানতে চাইবো আরো একবার তোমার কাছে, এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন। দেখো 6:50 এবং সেই সময় ভিড়ে ঠাসা চাঁদনী চক মার্কেট, মানুষের দৈনন্দিন ব্যস্ততা এবং তার সঙ্গে সঙ্গে সোমবারের যে কর্মব্যস্ত জীবনতে রয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যস্ততা কেনাকাটিরও। তার কারণ চাঁদনী চক মার্কেট খোলা, বিয়ের সিজন রয়েছে, প্রচুর মানুষ একসাথে জড়ো হয়েছিলেন এবং হঠাৎ করে প্রত্যক্ষদর্শীরা তারা যেটা জানাচ্ছেন 6:52 নাগাদ হঠাৎ করে একটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এবং একটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পরপর আরো দুটি ভয়াবহ বিস্ফোরণ শোনা যায় এবং এই 3টি বিস্ফোরণের পর আরো একটি ছোট বিস্ফোরণ হয় বলে স্থানীয় বাসিন্দারা তারাও জানাচ্ছেন। তবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একের পর এক গাড়িতে অগ্নিসংযোগের একের পর গাড়িতে আগুন লেগে যায় এবং সেখান থেকে প্রচুর মানুষ একে একে তারা প্রচুর মানুষ আহত হয়ে যায়। তাহলে এখানেই প্রশ্ন আসে, তাহলে কি এটা আত্মঘাতী জঙ্গি হামলা? সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা করছে, এখনো পর্যন্ত সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা এবং বিভিন্ন যে তদন্তকারী সংস্থা রয়েছে তারা এই মুহূর্তে সব বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে যেটা এখনো পর্যন্ত ইনফরমেশন এসেছে যে এটি আত্মঘাতী হামলাই এবং এখানে আইডি ব্যবহার করে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফরেন্সিক টিম এই মুহূর্তে রয়েছে, এনএসজির একটি বড় টিম, তারা এসে পৌঁছেছে ঘটনাস্থলে এবং গোটা এলাকায় একেবারে হাই অ্যালার্ট, শুধু গোটা এলাকায় নয় গোটা দিল্লি জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা রয়েছে। তদন্তকারীরা যেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে ফরিদাবাদের যে এক্সপ্লোজিভ উদ্ধার করা হয়েছিল সেই ফরিদাবাদের সঙ্গে এই বিস্ফোরণের কোনো যোগ রয়েছে কিনা এবং যারা এসেছিলেন তারা যে জঙ্গিরা এসেছিল তারা কোথা থেকে এসেছিল, কতদিন ধরে ছিল এবং এখানে যে স্পষ্টতই রেকি তারা করেছিল সেটা কিন্তু এই যেভাবে যে সমস্ত ভিডিও সামনে আসছে সেই ভিডিও দেখে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ গাড়িটি ঠিক সিগন্যালের কাছে, একেবারে লালকেল্লার সামনে সিগন্যালের কাছে এসে গাড়ি স্লো হয়ে যায় এবং তারপরেই লালকেল্লা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বিস্ফোরণ এবং বিস্ফোরণের পর একের পর এক বিস্ফোরণ এবং অন্ততপক্ষে 10টি গাড়িতে আগুন ধরে যায় পরপর এবং আশেপাশে সেই সময় অটো, ই রিক্সা সহ একাধিক গাড়ি রয়েছে, প্রচুর সাধারণ মানুষ, পথ চলতি সাধারণ মানুষ রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই ব্যাপক বিস্ফোরণের জেরে তারা বহু লোক আহত হয়ে যান। অন্তত পক্ষে 11 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এলএনসিটি হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। অন্তত পক্ষে 30 জন আহতকে ভর্তি করা হয়েছে এবং তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং বিস্ফোরণের সঙ্গে থাকো। ঠিক 6:52 ঘড়ির কাঁটা, দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা এবং আপনাদের জানিয়ে রাখি সিগন্যালে যে সময় গাড়ি দাঁড়িয়েছিল i-20 গাড়ি এবং আপনাদের এটাও জানিয়ে রাখি HR অর্থাৎ হরিয়ানার নম্বর প্লেট এবং 7674 গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট HR7674 গাড়ি যে মুহূর্তে সিগন্যালে দাঁড়িয়েছিল সেই সময় এই বিস্ফোরণ, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ এবং বিস্ফোরণে এখনো পর্যন্ত নিহত 11 জন এবং এই ঘটনায় আহত কমপক্ষে 30 জন যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था उसमें एक ये एक्सप्लोजन हुआ है। उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही
इसकी खबर मिली। हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस, FSL, NIA, NSG उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। मृत्यु हो गई उसकी, वो आके गिरा। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়িতে যে যাত্রীরা ছিলেন তারাও নিহত হয়েছেন। এই ঘটনায় 11 জন নিহত, কমপক্ষে 30 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিল্লিতে পরিকল্পিত আত্মঘাতী হামলা। সোমবার দিল্লির বেশিরভাগ মার্কেট বন্ধ থাকে আর খোলা থাকে শুধুমাত্র দিল্লির চাঁদনি চক মার্কেট। আর চাঁদনি চক মার্কেটের 1 কিলোমিটারের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সব রকম তদন্ত হবে এমনটাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং পরিকল্পনা করেই এই সমস্ত ঘটনাটা, এই আত্মঘাতী হামলা ঘটানো হয়েছে। কথা বলবো মৈত্রীর সঙ্গে, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক গাড়িতে আগুন লাগে। 11 জনের মৃত্যু হয়েছে, 30 জন আহত হয়েছেন এই ঘটনায় এবং আশপাশের 1 কিলোমিটার পর্যন্ত এই বিস্ফোরণের অভিঘাত। 1 কিলোমিটার পর্যন্ত এবং পাশেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের যে সিগন্যাল, সেই সিগন্যালে এই ঘটনা ঘটেছে এবং মেট্রো স্টেশনের সামনে, মেট্রো স্টেশনের কাজ ভেঙে পড়েছে। দিল্লিতে পরিকল্পিত আত্মঘাতী হামলা। সন্ধে 6:52 প্রথম বিস্ফোরণ। সন্ধে 7:05 দমকলের কাছে খবর যায় দিল্লির বিস্ফোরণের। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, যেমনটা এখনো পর্যন্ত সবটাই তদন্ত সাপেক্ষ, ফরেনসিক সেখানে পৌঁছেছে এবং পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে এমনটাও মনে করা হচ্ছে। তার মানে পরিকল্পনার পরেই এই আত্মঘাতী হামলা। একেবারেই দেখো, যেভাবে ঘটনা পরম্পরা যেটা সামনে আসছে, যেটাকে বলা হয় যে দ্য ওয়ে ইট ইজ আনফোল্ডিং, সেটা কিন্তু স্পষ্টতই ইঙ্গিত করছে যে যথেষ্ট পরিকল্পনা করা হয়েছে এবং বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত লালকেল্লার সামনের একটি অংশ, লালকেল্লার সামনের জায়গা বাসা হয়েছে। লালকেল্লা যার একটি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, দেশের ক্ষেত্রে এটার একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। এবং লালকেল্লার সামনে চাঁদনি চক মার্কেট, সোমবার দিন যে চাঁদনি চক মার্কেট বন্ধ থাকে না, সেই চাঁদনি চক মার্কেটে ভিড়ে থাকা চাঁদনি চক মার্কেট, সেখানে টার্গেট করা হলো। ফলে যারা নাশকতার এই ছক কষেছিলেন তারা বেশ কিছুদিন ধরে তারা রেকি করেছিল এবং শুধু রেকি তারা করেনি, তারা তার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা এলাকাতে যে ঠিক কোন জায়গায় দাঁড়ালে অভিঘাতটা সব থেকে বেশি হবে সেই বিষয়টাও কিন্তু তারা অত্যন্ত ভালোভাবে তারা দেখেছিল এবং সেই বিষয়টা তারা চূড়ান্ত করতে তারা পেরেছিল এবং তারপরেই কিন্তু তারা এখানে এসে পৌঁছায় এবং এখানে একে একে সমস্ত আধিকারিকেরা এসে পৌঁছাচ্ছেন। অমিত শাহ তিনি আর অল্প কিছু সময়ের মধ্যে আসবেন এবং তার জন্য সমস্ত আধিকারিকরা এসে পৌঁছাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ, সেন্ট্রাল ফোর্সের টিম তারাও এসে পৌঁছাচ্ছে। সুরক্ষা আপডেট করা হচ্ছে, বম্ব ডিসপোজাল ইকুইপমেন্ট সেটি এনে রাখা রয়েছে। আমি তোমাকে আবারও যে বিষয়টি আমরা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ যে বিষয়টিকে পরিকল্পনা করেই করা হয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তার কারণ যেভাবে গোটা বিষয়টা আনফোল্ড হয়েছে এবং যেভাবে ঠিক সিগন্যালটার কাছে এসে গাড়ি স্লো হয়ে গেল, একটি I-20 গাড়ি, এবং সেখানে বিস্ফোরণ ঘটানো হলো। বিস্ফোরণের জেরে একের পর এক গাড়ি যে ইম্প্যাক্টেড হবে এবং সেখানেই সব থেকে বেশি ভিড়, সেখানেই সব থেকে বেশি অভিঘাত করা যাবে, সেটা চূড়ান্ত করেই কিন্তু সেখানে হামলা করা হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু সেটাই কিছু জানা যাচ্ছে। মৈত্রী, একটা বিষয় জানতে চাইবো যে তুমি সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से। गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। फिर 10 मिनट बाद पुलिस प्रशासन आया यहाँ पे, जो बॉडी निकलवाया। 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में
वो निकलवाई है। एक जिंदी, बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ का नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दी वहाँ से उठा के, उस गाड़ी की आधी थी। HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। हाँ, हरियाणा की नदीम नाम, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चल रही थी, चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ। कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। बाकी 4 गाड़ियों में से निकाले जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गई है। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका, जो पहली गाड़ी में? गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया, इतना तेज धमाका था। 10-12 गाड़ी खत्म है मौके पे जो थी। मृत्यु हो गई उसकी, वो आके गिरा। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ के बंदों के हाथ पैर उड़ के यहाँ तक गिरे हैं। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ।